चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। यं शुभं शास्त्री संध्यां वन्दे गुरो श्रीचरणारविन्दम्। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वादुरेण्यस्थवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थां युवतिशतवृतां ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजित हरिनाम परायण दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत धर्मान् वक्ष्ये सनातनान् नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदिरये। जय रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ
এই ছয় গোসাইর করে চরণ বন্দন হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ দুর্গমী পথিমেন্দ্রস্কলৎপাদ গতির্মূ সকৃপা জুষ্টিদানেন সন্ত সন্ত অলম্বনম। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্মনিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তদ্ধা তন্মন্যেদিতমুত্তমম। কলি পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ গৌড়ীয় বৈষ্ণবাচার্য বর্গ পরম পূজ্যপাদ শ্রী শ্রীল জীব গোস্বামী চরণ তাঁর শ্রী ভক্তি সন্দর্ভ গ্রন্থে সাধন ভক্তির অভিধেয়ত্ব বর্ণন প্রসঙ্গে ভাগবত প্রণীহিত শ্রী প্রহ্লাদ মহাশয়ের উক্তিতে নবধা ভক্তি শ্রবণাদি ব্যাখ্যা করছেন। আমরা এই কীর্তনাঙ্গ ভক্তি সম্বন্ধে আলোচনা করছি এবং আমরা বলেছি যে নাম রূপ গুণ লীলা এগুলি এই চারটি কীর্তন করতে হবে। তবে বিশেষত যদি রূপ গুণ লীলা শ্রবণের সৌভাগ্য হয় মহতের মুখে, তাহলে স্বতন্ত্র কীর্তনের প্রয়োজন নেই। কিন্তু নাম শ্রবণ করলেও এটি কলিকালের যুগধর্ম বলে প্রত্যেক সাধককে এই নাম সংকীর্তনটি করতেই হবে। এবং নাম সংকীর্তন এত বলবৎ সাধনা যে নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে সাধকের হৃদয়ে ভক্তি সাধনার যে প্রয়োজন তত্ত্ব প্রেম, সেই প্রেম চিত্তে এসে উদিত হন। কিন্তু এই যে বহু বহু নামের আবৃত্তি, এটির কারণে হচ্ছে সাপরাধ চিত্তের জন্য অপরাধাদি চিত্ত কালুষ্য নাশের নিমিত্ত এই সকৃতি আবৃত্তি উপদেশার অসকৃত আবৃত্তি বারবার লক্ষ লক্ষ নাম আবৃত্তির উপদেশ করা হয়েছে। সুতরাং এই নামের ফল প্রাপ্তির পথে যত সব অন্তরায়, তার অন্তরায়ের মধ্যে এ নামাপরাধী হচ্ছে মুখ্য অন্তরায়। আমরা প্রথম অপরাধ সাধু নিন্দা, নামাপরাধ এবং মহৎ অপরাধ তার কথা আলোচনা করেছি। তারপরে দ্বিতীয় অপরাধটি হচ্ছে শিবস্য শ্রী বিষ্ণুর গুণনামাদি সকলম ধিয়া ভিন্নং পুষ্যেত সকলু হরি নামাহিত কর। পদ্মপুরাণ বলেন দ্বিতীয় অপরাধীর কথা।
শিবস্য শ্রীবিষ্ণুর গুণনামাদি সকলম ধিয়া ভিন্নং পশ্যেৎ। অর্থাৎ শ্রীমন মহাদেব তিনি একটি পৃথক শক্তিসিদ্ধ ঈশ্বর এবং শ্রী বিষ্ণু তিনি এক পৃথক শক্তিসিদ্ধ ঈশ্বর। এইরূপ যদি নাম গুণ স্বরূপাদি বিষ্ণু এবং মহাদেবের যদি ভেদ দৃষ্টি করা যায় তাহলে একটি নাম অপরাধ হয়, নাম প্রসন্ন হন না। এখানে যেমন বলা হচ্ছে যদি মহাদেব এবং বিষ্ণুর নাম গুণ স্বরূপাদিকে পৃথক মনে করলে নাম অপরাধ হয়, তেমনি আবার বলা হয়েছে যে যস্তু নারায়ণং দেবং ব্রহ্মরুদ্রাদি দৈবতে সমক্তে নৈব বিচ্ছেদ সপাষণ্ডী ভবে ধ্রুবম। যে ব্যক্তি এই শ্রী বিষ্ণুর সঙ্গে ব্রহ্মা এবং মহাদেবকে সমান দেখেন, অভেদ দেখেন, তিনি পাষণ্ডী হন। তাহলে তো আমাদের কোনো দিকেই যাবার উপায় নেই, এ তো সাক্ষী করা। অভেদ দেখলেও মুশকিল, নাম অপরাধ। ভেদ দেখলেও মুশকিল, সেখানে পাষণ্ডী। তাদের কি উপায়? ভেদ দেখলেও না, ভেদ দেখলে পাষণ্ডী, অভেদ দেখলে ভেদ দেখলে অপরাধ, আর অভেদ দেখলে পাষণ্ডী। তা এখন এর সমাধান কি? এই শিবতত্ত্বটি একটু কঠিন, এই জন্যই আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার মাধুর্য কাদম্বিনী গ্রন্থে বিশেষভাবে বিশ্লেষণ করে আর এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মোটের উপর এই যে নাম মহিমা, এটি যেমন কলিজীবের জানার আমাদের একান্ত প্রয়োজন আছে, কারণ যুবধর্ম, তেমনি নাম ফলের প্রধান মূল বিঘাত এই অপরাধগুলি, যাতে আমরা স্থূনানি খননায় উত্তম রূপে এই অপরাধ বিষয়ক জ্ঞানগুলি লাভ করতে পারি, তারও প্রয়োজন আছে। তাহলে আমরা সাবধান হতে পারব এবং অপরাধ আর আসবে না। উনি চৈতন্য তত্ত্বটিকে নিয়ে ব্যাখ্যা করলেন, বললেন মনে করুন প্রথম হচ্ছে চৈতন্য তত্ত্ব, সেটিকে দুই ভাগ করা গেল। একটি হচ্ছে স্বতন্ত্র চৈতন্য তত্ত্ব, আর একটি অস্বতন্ত্র চৈতন্য তত্ত্ব। তো এই স্বতন্ত্র চৈতন্য তত্ত্ব যেটি, সেটি শ্রী নারায়ণাদি স্বরূপ, এবং অস্বতন্ত্র চৈতন্য সেই জীব, একটা ঈশ্বর আর একটা জীব। আবার যেটা স্বতন্ত্র চৈতন্য তত্ত্ব, সেটিকে দুভাগে ভাগ করা গেল। একটি হচ্ছে মায়াস্পর্শ শূন্য, আর একটি হচ্ছে লীলায় বিশ্বকার্যের নিমিত্ত মায়াস্পর্শ অঙ্গীকৃত। তো যেটি মায়াস্পর্শ শূন্য, শ্রী নারায়ণাদি, এবং যেটি লীলাতে মায়াস্পর্শ অঙ্গীকৃত, সেই শিবাদি। এইরূপ সংখ্যা, সেটি সহজেই বোঝা যাচ্ছে।
যেখানে অভেদের কথা বলা আছে সেখানে ওই স্বতন্ত্র চৈতন্য তত্ত্ব বিষয়ে অভেদ, আর যেখানে ভেদের কথা বলা আছে সেখানে ওই মায়াস্পর্শ শূন্য আর এই লীলায় মায়াস্পর্শ অঙ্গীকৃত, এইখানে বলা আছে। একটা ভেদও আছে আর একটা অভেদও আছে, কিন্তু এইরূপ এক এক স্থানে আছে। এখন শাস্ত্রে আমরা দেখতে পাই যে যেমন ব্রহ্মা, আচ্ছা ব্রহ্মা জীব কোটির মধ্যে ঈশ্বর তত্ত্ব না, তো ব্রহ্মা যেমন জীব কোটি আছেন, শত জন্ম নিষ্কাম কর্মের ফলে কোন শ্রেষ্ঠ জীব ব্রহ্মাপদ প্রাপ্ত হয়ে থাকে, কিন্তু ব্রহ্মা যে ঈশ্বর সে কোথাও বলা আছে শাস্ত্রে। তাহলে আমরা কোনটা ধরব? এখানে ব্যাখ্যা করছেন এই যে ব্রহ্মা তো জীব কোটি ঠিকই, কিন্তু যেখানে ঈশ্বর তত্ত্ব বলা আছে ব্রহ্মাকে, সেখানে সেই সূর্য এবং সূর্যকান্ত মণির যেমন অভেদ ব্যাখ্যা করা হচ্ছে। সূর্যের যে কিরণ, সূর্য এবং সূর্যকান্ত মণি দুটা ভেদ, দুটো জিনিস এক, কিন্তু সূর্যকান্ত মণির তেজটা যখন প্রবিষ্ট হচ্ছে সূর্যকান্ত মণিতে সূর্যের তেজ, তখন ওটা অগ্নি প্রসব করছে, বস্ত্রাদি দগ্ধ হচ্ছে। তো সেই প্রকার ব্রহ্মাতে সৃষ্টি আদি শক্তি যে সংক্রমিত হচ্ছে ঈশ্বরের থেকে, এই অংশে শাস্ত্রে অভেদ বলা আছে, কিন্তু এই স্বতন্ত্র ঈশ্বর তত্ত্ব বলে অভেদ নয়। পক্ষান্তরে শ্রী মহাদেব যেমন ঈশ্বর তত্ত্ব, তেমনি কোন স্থানে জীব শ্রীমন মহাদেব হন, তাও শাস্ত্রে আছে। তো এখন জীবের মধ্যে সেইরূপ ভগবত শক্তি সঞ্চারিত হয়ে আর মহাদেবের যে সংহারাদি কার্য, সেই কার্য করে থাকেন। তো এই জন্য ব্যাখ্যাকারে কোথাও বলেন যে মনে করুন যখন শ্রীমন মহাদেব যে সময় ওই কোন জীব, শ্রেষ্ঠ জীব মহাদেব যখন হলেন, তখন যদি ঈশ্বর তত্ত্বের সঙ্গে নারায়ণী বিষ্ণু তত্ত্বের সঙ্গে যদি অভেদ মনে করা যায় তাহলে অপরাধ। আর যখন ঈশ্বর তত্ত্ব যে মহাদেব, তার সঙ্গে যদি ভেদ করা যায় তাহলে অপরাধ। এইভাবে এই দুইটি বিরুদ্ধ পক্ষের সমাধান করা হয়েছে। এখন যারা মনে করেন যে আমি বিষ্ণু ভক্ত, একান্তিক, অতএব আমি যখন একান্তি ভক্ত, আমার কোন দেব দেবী ইত্যাদির সেবা আরাধনা ইত্যাদি নিষেধ, অনন্য ভক্তির হানিকর, তখন আমি মহাদেবকে দেখব না। আবার কোন শৈব তিনি যদি মনে করেন যে আমি একান্ত মহাদেবের ভক্ত, হয়তো আমি বিষ্ণুকে দেখব না, এই অপরাধ। এইরূপ ভেদ দৃষ্টি যেন এই মহাদেব এবং বিষ্ণু তত্ত্বের ভিতরে না আসে। হ্যাঁ, আপনি একান্তিক এবং আপনাকে বিষ্ণুকেই আরাধনা করতে হবে, কোন দেবদেবীর আরাধনার আপনার প্রয়োজন নাই। কারণ শাস্ত্রে বলাই আছে
যে পৃথকভাবে আপনি যে দেব দেবীর আরাধনা করুন, তারা যতটা না সন্তুষ্ট হবেন, যদি বিষ্ণুর আরাধনা করেন তার থেকে অনেক গুণ বেশি তাদের সন্তুষ্ট। যথা তরুর মূল নিঃশেষণীয় তৃপ্পন্তি তস্কন্দ পুজো প্রসাদ। ততএব কোনটা আপনি চান? তাদের বেশি সন্তুষ্টাই তো চাওয়া দরকার। বিষ্ণু উপাসনা করলেই তো হলো, সর্বদেবময়, সব দেব দেবীর সন্তুষ্ট। তবে বৈষ্ণব কোন দেব দেবীর আরাধনা না করলেও যদি আরাধনা করতে হয় মহাদেবের, এমন সময় আছে, তো বৈষ্ণবের পক্ষে সে রাস্তা খোলা। তারা জানেন বৈষ্ণবানাং যথাসম্ভব, দেবগণের মধ্যে যেন অচ্যুত, নদী সকলের মধ্যে যেন গঙ্গা, তেমনি বৈষ্ণবগণের মধ্যে আছেন শ্রীমন মহাদেব। আর মহাদেব তো বিষ্ণুর আরাধনাই করছেন। সুতরাং সেইভাবে তারে করতে হলে তারা সেইভাবে বিষ্ণুর প্রসাদ দ্বারা করেন। করতে যদি হয়, যেমন আমরা দেখতে পাই এই যখন শিবরাত্রি, তখন এখানের কোনো কোনো বৈষ্ণব যারা কৃষ্ণ প্রসাদী দিয়ে মহাদেবের আরাধনা করেন, এই রীতিটা প্রচলন আছে। এখন আর একটি কথা হচ্ছে, এই উপায় যে একটা দৃষ্টান্ত দিয়েছেন, এই জন্য আমরা কঠিন বললাম এই তত্ত্ব। শ্রীমতী গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন ভক্তি সন্দর্ভে সেই বিশ্বসেন ব্রাহ্মণী। উনি একান্ত কৃষ্ণনিষ্ঠ বিষ্ণুনিষ্ঠ ভক্ত ব্রাহ্মণ। উনি একদিন এক গ্রামে উপস্থিত হয়েছেন কোনো কার্য উপলক্ষে। সেই গ্রামাধ্যক্ষ তার জমিদারের ছেলে শৈব, তো তার সেদিন শিরোপীড়া হয়েছে। তখন সে বলছে তার ঠাকুর সেবা করে দিতে। তো ইনি জবাব দিলেন, দেখেন আমি তো একান্তই বিষ্ণু ভক্ত, বিষ্ণু সেবা ছাড়া কোনো দেব দেবীর সেবা করি না। এই কথা শুনে তো সেই জমিদারের ছেলে রেগে গেল, আরে তোমার বিষ্ণু আমার মহাদেবের সেবা করছে, তুমি আমার ঠাকুরের সেবা করবে না? তাকে হত্যা করতে উদ্যত। তখন তিনি মনে মনে ভাবছেন যে এর হাতে মরবো কেন, উপায় তো আছে, করবো। সেখানে গেলেন, কিন্তু সেখানে তো বিষ্ণু প্রসাদী কিছু করার সেখানে কোনো উপায় নাই। শিব মন্দির যদি একটা শালিগ্রাম থাকতো তাহলে প্রসাদী করে দিতেন, সব তো কিছু নেই। মনে মনে চিন্তা করছেন যে অভেদ তো আছে বিষ্ণুর সঙ্গে, অতএব যেখানে যে স্বরূপের সঙ্গে অভেদ আছে, যেমন ইনি বিশ্বকার্যের জন্য যে তমগুণকে অঙ্গীকার করেছেন সেটা তো সংহার কার্য, আর সেই রূপ উগ্র রূপ বিষ্ণুর হচ্ছেন শ্রী নৃসিংহদেব। অতএব এই নৃসিংহদেব বলেই আমি সেবা করি, তাহলে আর একান্তিত্বের কোনো হানি নেই। ওই যা দিচ্ছেন নৃসিংহায় নমঃ, যেমনি নৃসিংহায় নমঃ বলেছে তেমনি ক্রুদ্ধ হয়ে গেছে, নিকটেই আছে সেই জমিদারের ছেলে। আবার সেই খড়গ বলেছে, বেটা শিবায় নমঃ বল। যেমনি মারতে উদ্যত হয়েছে তেমনি সেই শিবলিঙ্গটা ফেটে, শিবলিঙ্গ বিস্ফুটিত হয়ে বেরিয়ে এলেন নৃসিংহদেব এবং সেই শৈবদের নিধন করে আর বৈষ্ণবকে রক্ষা করে যাও। তাহলে এখানে আমরা কি পেলাম?
ওই যে জমিদারের ছেলে সে ফের দ্রষ্টা। বিষ্ণু যেমন এক শক্তিসিদ্ধ ঈশ্বর, শিব সেই এক আলাদা শক্তিসিদ্ধ ঈশ্বর, এই জ্ঞান তাদের। উনিও ভগবান, ইনিও স্বতন্ত্র ভগবান। সেখানে নামাপরাধ, এবং তার ফলে ওই ওই অভেদ যে শিব এবং বিষ্ণু, তার হাতেই মৃত্যু। এই তো বৈষ্ণবকে বধ করতে যাচ্ছে, বৈষ্ণব অপরাধ। আর ইনি তো অভেদ জ্ঞানী পুজো করেছেন, সেটা যে বাস্তব সেটিও শ্রী নৃসিংহদেব দেখিয়ে দিলেন মহাদেবের থেকে আবির্ভূত। আসলে হরিরহি নির্গুণ সাক্ষাৎ, ভগবান হচ্ছে নির্গুণ, তং সেই ভগবানকে পূজা করে জীব নির্গুণ হয়ে থাকে। অতএব নির্গুণ প্রেম ভক্তি লাভের জন্য যারা ইচ্ছুক, তারা তো নির্গুণ শ্রীহরিরই পাদ পদ্ম আশ্রয় করবেন এবং ভজন করবেন। তং ভজে নির্গুণ ভবে। কিন্তু যারা কামনা বাসনাশীল মানব, ধন জন অর্থ সম্পদ বিবিধ প্রকারের বাসনা যাদের আছে, তারাই এই মহাদেব ব্রহ্মা এবং অন্যান্য দেব দেবীর আরাধনা করে থাকে ওই সেই সমস্ত কাম্য বস্তুগুলি প্রাপ্ত হওয়ার জন্য। মূল কথা হচ্ছে এই। তো এখন মহাদেব তিনিও বৈষ্ণবানাং যথা সম্ভব, ব্রহ্মা বিশ্বের আদিগুরু। যখন নাভি কমল থেকে জন্মগ্রহণ করলেন, শ্রী ভগবান তাকে অষ্টাল স্বাক্ষর মন্ত্র দিয়েছেন। অতএব সেই ব্রহ্ম সম্প্রদায় আমাদের পরম্পরা চলে আসছে। ব্রহ্মা, তার থেকে বিষ্ণু ভগবান, তার থেকে ব্রহ্মা, তার থেকে নারদ, এই নিয়ে তো আমরা ভজন করছি। তিনি হচ্ছেন আদিগুরু বৈষ্ণবগণের। আর শ্রীমন মহাদেব তিনি তো ঈশ্বর তত্ত্ব, এবং এক দিয়ে দিয়ে অভেদ, এক দিয়ে দিয়ে ভেদ। যারা সকাম কোনো প্রার্থনা নিয়ে আর তাদের উপাসনা করছেন, তারা তাদের কামিত বর দান করলেও তারা নিজের চেষ্টার দ্বারা দেখিয়ে দিচ্ছেন যে এই কামনা প্রার্থনা যারা করে এটা তাদেরও বিপদ আছে, আর আমরা যে বরদান করি আমাদেরও বিপদ আছে। পক্ষাকারগণ দৃষ্টান্ত দিয়েছেন, যেমন বৃকাসুর মহাদেবের উপাসনা করল, মহাদেব আশুতোষ দর্শন দান করলেন। কি বর চায়? ঠাকুর এই বর দিন যে যার গায়ে হাত দেব সেই যেন মরে যায়। বললেন তথাস্তু। এখন সে যাতে এই বর পরীক্ষার জন্য শ্রী মহাদেবের গায়ে হাত দেবে, বিপন্ন হয়ে গেলেন তিনি বর দিয়ে। অসুরকে বর দেওয়া, তখন তিনি পালিয়ে যেতে লাগলেন। স্বর্গে গেলেন, নানা স্থানে গেলেন, কেউ আর রক্ষা করতে পারে না। নিজের কথা তার বর দেওয়া আছে, তো চলে গেলেন বৈকুণ্ঠে। অন্তর্যামী শ্রীমন নারায়ণ একটি বালকের রূপ ধারণ করে আর সেই অসুরের নিকটে এলেন। হে অসুর শ্রেষ্ঠ, আমাকে বাড়িয়ে দিচ্ছে, তুমি কোথায় এইভাবে ঘোরাঘুরি করছো এত ব্যাকুলিত ভাবে? ওই যে আমাকে উনি বর দিয়েছেন, যাকে ছোব সে মরে যাবে, অতএব পরীক্ষা আমি ওকেই করব। আরে তুমি একটা পাগল। ওই লোকটা জানো, যখন এই দক্ষযজ্ঞের সময়ে ভৃগুপ সাপ দিয়েছে,
সেই ভৃগু সাপে ওই ব্যক্তি পিশাচত্ব প্রাপ্ত হয়ে শ্মশানে মশানে কতগুলি ভূতকে নিয়ে ঘোরাঘুরি করে। আরে তার বাক্য কখনো সত্য হয়? হে অসুর শ্রেষ্ঠ, এত ছুটবার কোনো প্রয়োজন নাই। আমার মতে তুমি নিজের গায়ে হাত দাও, দেও, কিছুই হয় না। মৃত হয়ে গেল অসুর, হাত দিল, বাস মৃত্যু। মহাদেব বললেন প্রভু রক্ষা করুন। নারায়ণ বললেন দেবাদিদেব আপনি তো আশুতোষ, যে যা চাইবে বিচার না করে তো আস্তু, একটু বুঝে সুঝে দিবেন। এদিকে এইভাবে বর দেওয়া ঠিক নয়। সর্পকে দুধ দিয়ে পুষ্ট করলে সে বেশি ঢাল। যাক, মনে রাখবেন। হিরণ্যকশিপু তপস্যা করল, ব্রহ্মা দর্শন দিয়ে বললেন বলো কি বর চাই। হিরণ্যকশিপু অমরত্ব চাই। অমরত্ব চাইবার তো উপায় নেই, কিন্তু ছলে তাই চাই। এই বর দিন যেন দিনে না মরি, রাত্রে না মরি, যেন কোনো ব্রহ্মার সৃষ্ট জীবের দ্বারা না মরি, যেন মানুষ পশু কারো দ্বারা না মরি, যেন আকাশে না মরি, পৃথিবীতে না মরি। তথাস্তু। বর তো দিলেন। যখন হিরণ্যকশিপুকে বধের জন্য শ্রী নৃসিংহ রূপ ধারণ করলেন ভগবান, ভক্ত তো আর উনি সর্বসমর্থ, বললেন তোমার বরটা ঠিক থাক, ওটাও থাক, আরে নিধন হল। দিনে না রাত্রে না সন্ধ্যায়। অসুর মনে করছে আমি খুব চালাই করেছি, আমার আর মৃত্যু নেই। তো শ্রী নৃসিংহদেব বলছেন তোমার থেকে আরো চালাক আছে। দিনে না রাত্রে না সন্ধ্যায়, পৃথিবীতে না আকাশে না, এই জঙ্ঘার উপর, মানুষে না পশুতে না নরসিংহ, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পশু। ব্রহ্মার সৃষ্ট কেউ জীব নয়, সাক্ষাৎ ভগবান অসুর নাশ করলেন। সেখানে ভাগবতে আছে, ব্রহ্মাকে বললেন এইভাবে বর দেবেন না এই সব অসুরকে, এই সব বর্গের সামঞ্জস্য রক্ষা কে করবে? হতে তিরস্কৃত হলেন ব্রহ্মা। তো তারা নিজের চেষ্টায় জানিয়ে দিলেন যে যারা সকাম, কোনো ফল বাসনা নিয়ে আরাধনা করেন সেই দেব দেবীর, তারা নিজেও বিপন্ন হন আর এদিকেও বিপন্ন হতে হয়। কৃষ্ণ ভক্তি চান, যদি চাইবারই হয় কারো কাছে, কোন দেব দেবীর কাছে। কারণ কৃষ্ণের একান্ত ভক্ত যারা, তারা তো কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কিছু কামনা করেন না। অতএব এ ছাড়া অন্যদিকে গেলেই বিপদ, কামনা বাসনার ভিতরে গেলেই ভক্তির হানি। এই জন্যই এই সব শাস্ত্রবাণীতে এই তত্ত্বটিকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ভগবান সাক্ষাৎ ঈশ্বর তত্ত্বই শ্রীমন মহাদেব, এবং তিনি বিষ্ণু তত্ত্বের যারা উপাসক তাদের উপরে তার পৃথক আরাধনা না করলেও পরম সন্তুষ্ট হয়ে থাকে। তাই নিজেও তো সেবা করছেন থাকবে। কৃষ্ণবানাং যথা সম্ভব। তৃতীয় অপরাধটি হচ্ছে গুরু অবজ্ঞা, শ্রী গুরুদেবের অবজ্ঞা। এখানে অবজ্ঞা বলতে শ্রী গুরুদেবে মনুষ্য বুদ্ধি ধারণা করা। মর্তা শুদ্ধিকৃতং দৃশ্য সর্বং কুঞ্জর শ্রোতব। যারা জ্ঞান দীপপ্রদ এই দীক্ষাগুরু এবং শিক্ষাগুরুর প্রতি মনুষ্য বুদ্ধি পোষণ করে থাকেন, বললেন তাদের যে ভজন সাধনাদি সব ওই হস্তি স্নানের মতো ব্যর্থ হয়ে যায়। হস্তিকে স্নান করিয়ে দিল মাহু, তার সঙ্গে সঙ্গে কাদা মাখল।
তো সেই রূপ হয় সাধন ভজন। প্রকার সংস্কার অন্তরে আছে, সকল সংস্কারকে তারা প্রশংসা করে আর সেই সেই সাধনায় প্রবৃত্ত করেছে। ধর্ম তো বটে, আর তা না হলে বহির্মুখের মতো খাওয়া দাওয়া পশুবৎ হয়ে যাবে মানবিক জীবন, তাহলে তো তার ওই এই সংসার ক্লেশ কোনোদিনই নিবৃত্তি হবে। আর অধিকার বেঁধে রেখে অনধিকারী যদি কোনো একটা সাধনা করতে চায় বা যায়, তাহলে সে পারবেও না এবং ফল মন্দই হবে। এই জন্য অধিকার অনুরূপ শাস্ত্রে সেই সেই যশগুলি দিয়ে দিয়েছেন, অতি বড় প্রয়োজন আছে। সকল শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে ধীরে ধীরে কর্মী জ্ঞানী যোগী বিভিন্ন অধিকারীকে ভক্তি মন্দিরের দরজায় নিয়ে আসা, এইটা হচ্ছে শেষ কথা। আর যদি কেবল ভক্তি কথাই থাকে, কর্মজ্ঞানীর কথা না থাকে, তো ওরা ভক্তি করতেও পারবে না আর তাদের কল্যাণও হবে। এই জন্য অখিল কল্যাণকৃত, এটা সাধু মহতেরা জানেন। তো যারা সেই শাস্ত্রগুলিকে নিন্দা করে, এটা যখন ভগবানকে প্রশ্রয় করছে না, ভক্তির কোনো কথাই নেই, এবং ভগবত ভক্তির থেকে কর্মকেই বড় করে তুলছেন, স্বর্গকে, এই শাস্ত্র ঠিক নয়, তাহলে অপরাধ হবে। সুতরাং এইভাবে শ্রুতি শাস্ত্রের নিন্দা আসতে পারে, তাই শ্রুতি শাস্ত্রের নিন্দাকেও বর্জন করতে হবে। যেমন আমরা বললাম যে প্রথম অপরাধ, যে বৈষ্ণব অপরাধ, সেটি যাওয়ার যদি হয়েই যায় তো সেটি খণ্ডনের হেতু আছে, হয় সেই বৈষ্ণবের কৃপালাভ, প্রসন্নতা, কিংবা সেটি একান্তই না হলে নিরবধি নাম সংকীর্তন। দ্বিতীয়টি হচ্ছে ওই বিষ্ণু এবং ভগবানের যে ভেদ জ্ঞান, পৃথক শক্তি সিদ্ধ ঈশ্বর, এটিও তত্ত্বজ্ঞানের অভাবে হয়। অতএব যারা এই সমস্ত বিষ্ণু তত্ত্ব এবং মহাদেবের তত্ত্ব, যারা শাস্ত্রীয় সেই সকল তত্ত্ববেত্তা, সেই সকল সাধুগণের নিকটে সঙ্গ করতে হবে তাদের, যদি হয়ে যায় যারা ভজন করছেন তাদের, সেই সমস্ত সাধু মুখের তত্ত্বটি জানতে হবে এবং এই প্রকারের যে ভেদ অভেদাদি আর জ্ঞান, সেটিকে ত্যাগ করে বিষ্ণুর আশ্রয়ে ভজন করতে হবে, তো ওটা যাবে। তেমনি এই যে গুরুবজ্ঞা অপরাধ যদি হয়েই যায়, তো শ্রী গুরুর চরণে প্রপন্ন হয়ে আর তার জন্য ক্ষমা ভিক্ষা করে করুণাময় শ্রী গুরুদেব সর্বদা ক্ষমাশীল। কারণ মহতেরা জানেন যে এই শিষ্যে যদি কোনো প্রকার প্রত্যবায় থাকে, সেটি শ্রী গুরুদেবকেও স্পর্শ করে থাকে, ভজনের অনিষ্টকর হয়। অতএব প্রসন্ন হয়ে তিনি ক্ষমা করবেন। যদি এইরূপ কোনো প্রকার মনে বা কার্যের দ্বারা, দেহের দ্বারা যদি এইরূপ মর্তবুদ্ধি আসে বা সেই রূপ ব্যবহারের দ্বারা প্রকাশ পায়, তাহলে তার চরণে স্কপটে বলে ক্ষমা চাইলেও গেল। তেমনি এই যে শ্রুতি শাস্ত্র নিন্দন, সেই শ্রুতি যে নিন্দা করেছেন, তারা সেই শ্রুতির বন্দনা করবেন। যারা এই সমস্ত বিষয়ে তত্ত্ববিদ, ভক্ত, মহৎ জ্ঞানী, তাদের সঙ্গ করবেন। তাদের সঙ্গ করে সব শাস্ত্র শ্রুতির একটা যে সার্বজনীন উদ্দেশ্যটা বুঝবেন, তাহলে আর অভিজ্ঞতা থাকবে না, তো অপরাধ যাবে। এই প্রকারে আবার যে 6টি অপরাধ সপ্তাহের মধ্যে আছে, যেমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার সেইগুলি আমরা আলোচনা করবো। আজকে আমাদের সন্দর্ভ কথা এখানেই